প্রতিদিন আর্নিং হয় 1,10,15,00,000 টাকার মতো। কালকে রাত্রে 2:30 পরে রানিং স্টাফ ঐক্য পরিষদ ওনাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। সেই মোতাবেক ওনারা কাজে ফেরত এসেছেন এবং স্বাভাবিক কার্যক্রম শুরু করছেন। সেই হিসাবে সকাল 6:30 থেকে ঢাকা স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত 10টা ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায় এবং ট্রেনগুলোর ক্ষেত্রে বিলম্বের ক্ষেত্রে শুধুমাত্র ফারাবাদ এক্সপ্রেস ট্রেনটা একটু বেশি বিলম্ব 3.5 ঘন্টার উপরে, আর অন্যান্য ট্রেনগুলো মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে গেছে। আমাদের প্রথম ট্রেন দুমকে তো মাত্র 30 মিনিট লেটে গেছে। আমাদের উপদেষ্টা মহোদয় প্রেস ব্রিফিং করেছেন। ওই প্রেস ব্রিফিংয়ে আপনারা যা দেখেছেন আমিও তাই জানি যে ওনাদের দাবি মানার আশ্বাস দেওয়া হয়েছে। দেশের সামগ্রিক সব স্টেশন বিষয়ে আমার বলার সুযোগ নাই। আমি কমলাপুর স্টেশনে আমার প্রতিদিন আর্নিং হয় 1,10,15,00,000 টাকার মতো। ট্রেন পরিচালনা না হলে এই টিকিটগুলো রিফান্ড হচ্ছে। রিফান্ড হলে তো এই টাকাটা রেল পাবে না। যারা টিকিট রিফান্ড করতে পারেন না, বারবার বলা হয়েছে টিকিট রিফান্ডের সুযোগ আছে। এখনও অনলাইন টিকিট এগুলো রিফান্ড করতে পারবেন। আর কাউন্টার টিকিট আমার মনে হয় 100%-ই কাউন্টার টিকিট রিফান্ড হয়ে গেছে। খুব অল্প কিছু হয়তো বাকি দেখতে পারে। এখন একটা সমস্যা হয়েছে জানেন আপনারা, তো এই সমস্যার ক্ষেত্রে জাতিসাধারণ হয়তো এমন মনে করতেছে যে আজকে ট্রেন নাও যেতে পারে, সেই চিন্তা করে হয়তো যাত্রী কম থাকতে পারে। সকালে ভালো যাত্রীর চাপ ছিল এবং জাতিসাধারণ ট্রেনে ভ্রমণ করতে পেরে অনেক খুশি। কিন্তু এখন মোটামুটি জাতিসাধারণ ওনাদের স্বাভাবিক ভাবে যে অন্যান্য সময় যে ধরনের জাতিসাধারণ দেখা যায় এখনও সেই স্বাভাবিক জাতিসাধারণ আছে। আপনারাও নিজেরাও দেখতেছেন যাত্রী স্টেশন মুখর অবস্থায় আছে।